হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, যেহেতু জানুয়ারি মাসে ফুড এসআই 2023-এর পরীক্ষা হতে যাচ্ছে, তো আমি ভাবলাম যে তোমাদের একটু যদি প্র্যাকটিস করানো হয় তাহলে তোমাদের একটু উপকার হবে। ঠিক আছে? এর আগে আমি কিন্তু 30টি সেট করিয়েছি তোমাদেরকে। তোমরা যারা দেখেছো খুব ভালো, যারা না দেখেছো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আমার চ্যানেলে গেলেই তোমরা ফুড এসআই বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পেয়ে যাবে। আজকে 31 নম্বর সেট, এখানে 10টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আর অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, ধরনটা টাইপটা বোঝার চেষ্টা করবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চলো কিছু অঙ্ক প্র্যাকটিস করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন এরকম আছে: 37কে এমন দুটো অংশে বিভক্ত করো যে একটির 5 গুণ, অন্যটির 11 গুণের সমষ্টি 227। সংখ্যা দুটি কত? তো এই ধরনের অঙ্ক থাকলে প্রথমত তুমি এক্স ধরে করতে পারো, একটা এক্স আর একটা এক্স 37 মাইনাস এক্স। কিন্তু আমি ওটাতে যাচ্ছি না, আমি চাইছি শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করবে। তো আমি এখানে অপশন ধরে করলে খুব ইজি হয়ে যায়। দেখো, দুটি সংখ্যা অপশন প্রথমটা যদি নিই 29 আর 8, প্রথমটির সঙ্গে 5 গুণ আর দ্বিতীয়টির সঙ্গে 11 গুণ করলাম, এদের সমষ্টি যোগফল হবে 227। হচ্ছে কি? দেখো, 29 5 কত হয়? 145। আর 11 8 88। এই দুটি যোগ করলে কত হচ্ছে? 8 আর 5 13, 3 শেষে 3 আসছে, 227 শেষে 7 আসবে, আসছে না। তো এটা হবে না, প্রথমে ছেড়ে দাও। চলো দ্বিতীয় অপশনটা যদি নাও 30 আর 7, তাহলে কি দাঁড়াচ্ছে? 30-এর সঙ্গে 5 গুণ করে দাও আর 7-এর সঙ্গে 11 গুণ করো, তাদের সমষ্টি 227 হতে হবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 150, আর এটা হচ্ছে 77। 77 আর 150 হচ্ছে 227। দেখো, আমরা পেয়ে গিয়েছি। তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে, 30 আর 7। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো খুব সহজ এবং সিম্পলভাবেও কিন্তু বের করতে পারো, এভাবে চলে আসবে। ওকে, চলো নেক্সট। এক ব্যক্তি প্রথম দিন একটি বইয়ের 2/5 অংশ পড়েন, দ্বিতীয় দিন প্রথম দিনের 1/3 অংশ বেশি পড়েন। দ্বিতীয় দিন পড়ার পর 15 পাতা বাকি থাকলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? এই ধরনের অঙ্কে তোমাদেরকে মোট বইয়ের পৃষ্ঠা ধরে নিতে হয়। আর সেটা কি হয় না, ভগ্নাংশ থাকলে নিচে যেগুলো আছে তার লসাগু। দেখো, নিচে 5 আছে আর 3 আছে, নিচে 5 আর 3 15, তো লসাগু আমি 15x ধরলাম টোটাল। মোট হচ্ছে 15x। এখন 2/5 অংশ কত? প্রথম দিন কত পড়েছে? প্রথম দিন 5 ভাগে 2 ভাগ পড়েছে, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6x। তাহলে প্রথম দিন পড়া হয়েছে কত? 6x। ওকে, দ্বিতীয় দিন কি না, প্রথম দিনের থেকে 1/3 বেশি। তো প্রথম দিন তো 6x, তাহলে 1/3 বেশি বলেছে, তো 1/3টা মানে কত? 3 দিয়ে যদি কাটো 2x। 2x বেশি পড়েছে, তার মানে 2x যদি বেশি পড়ে তাহলে দ্বিতীয় দিন 8x পড়েছে। প্রথম দিন 6x আর দ্বিতীয় দিন 2x বেশি, তাহলে এই দুই দিনে মোট 14x পড়ে নিয়েছে। তাহলে আর কত বাকি থাকে? সেই হিসেবে 15x থেকে 14x বিয়োগ করলে আর x পড়ে রয়েছে, আর এখানে পড়ে রয়েছে পাতা 15, তাহলে x এর মান হচ্ছে 15। তাহলে 15x হচ্ছে টোটাল। তো 15x মানে কত হবে? 15 ইন্টু x, x মানে 15, তাহলে 15 ইন্টু 15 মানে 225। টোটাল 225 পৃষ্ঠার বই, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যের 1/8 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 84 সেমি লম্বা হলে 2 বছর পর গাছটির দৈর্ঘ্য কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে যেটা করতে হয় তোমাদেরকে, 8 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যায়, তাহলে হয়ে যায় 9 ভাগ। তাহলে সহজভাবে যদি বুঝতে চাও, 64 আছে, পরের বছরে কি হবে? 8 ভাগ আছে, হয়ে যাবে 9 ভাগ, 1 ভাগ বেড়ে যাবে। সেটাই তো করলাম, 8 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যায় মানে হয়ে যাবে 9 ভাগ। দ্বিতীয় বছর কি হবে? আবার 8 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যাবে, হয়ে যাবে 9 ভাগ। বাস এইটুকু করে দাও। 8-এর সঙ্গে 64 কাটলে 8, আর এই 8 কেটে দিলে 9 9 81, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কিংবা এভাবে করতে পারো, প্রথম বছর আছে 64, 8 ভাগের 1 ভাগ হবে 8, 64 8 ভাগের 1 ভাগ 8। 8 যদি বেড়ে যায় তো প্রথম বছর পর হয়ে যাবে 72। দ্বিতীয় বছর কি হবে? 72 আছে, আর 72 8 ভাগের 1 ভাগ বেড়ে যাবে, তো 72 8 ভাগের 1 ভাগ হচ্ছে 9। 8 ভাগের 1 ভাগ হচ্ছে 9, 9 বেড়ে গেল মানে হয়ে গেল 81। তো দ্বিতীয় বছরে 81 হয়ে যাবে। এভাবেও করে নিতে পারো, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। দুটি ভিন্ন সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা 33 দিয়ে ভাগ করলে যথাক্রমে 21 এবং 28 ভাগশেষ হয়, তাহলে ওই সংখ্যা দুটির সমষ্টিকে 33 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিচ্ছু করবে না বন্ধুরা। এই ধরনের অঙ্ক থাকলে যদি এ দ্বারা ভাগ করলে, দুটি সংখ্যাকে এ দ্বারা ভাগ করলে বি এবং সি ভাগশেষ থাকে, তাহলে সংখ্যা দুটির যোগফলকে এ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা যদি বলে তোমাকে, তো কিচ্ছু করবে না, বি আর সি যোগ করবে, সেখান থেকে এ বিয়োগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? মানে 21 আর 28 এটা যোগ করবে, আর সেখান থেকে 33 বিয়োগ করে দেবে, তোমরা জাস্ট অ্যান্সার পেয়ে যাবে।
21 আর 28 যোগ করলে 49 পাই, 49 থেকে 33 বিয়োগ, তার মানে 16 হবে আমাদের অ্যান্সার, আর কিছু না। ঠিক আছে, এই ট্রিক্স তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। এছাড়া নর্মাল নিয়মেও করতে পারো, এই অ্যান্সার এটাই হবে। চলো নেক্সট। আচ্ছা, নর্মাল নিয়মটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। ধরো 33 দিয়ে ভাগ করছি আর 21 ভাগ শেষ, তার মানে কমসে কম একবার যাবে। তাহলে ভাজ্য কি হয়, 33 আর 33 আর 21 যোগ করলে কত হবে, 54। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 54। দ্বিতীয়, 33 দিয়ে ভাগ করছি, 28 ভাগ শেষ, একবার ভাগফল দেবো, 33 থেকে 33 তার সঙ্গে 28 যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 61। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। এবার 54 আর 61 যদি যোগ করো, তাহলে কত পাচ্ছ তুমি, 5, 115। এই দুটির যোগফল হচ্ছে 115। 115কে 33 দিয়ে ভাগ করো, দেখবে কত ভাগশেষ আসছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, 33 3 হচ্ছে 99, 33 3 99, 16 ভাগশেষ, বাস। তো এটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট। এনকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 2, এনের বর্গকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো প্রথমত এন মানে কি, এনের মানটা কত, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 ভাগশেষ পাই, তো কমসে কম একবার দেব আগের মতোই। তো 5 একে 5 আর ভাগশেষ 2 যোগ হয়ে যায় মানে 7, তাহলে এন এর মান হচ্ছে কত, 7। এন যদি 7 হয়, মানে দেখো 7কে তুমি 5 দিয়ে ভাগ করো, তুমি 2 ভাগশেষ পাবে, তাই না। তাহলে এন এর বর্গকে 5 দ্বারা ভাগ করবো, এন এর বর্গ মানে 7-এর বর্গ, 7-এর বর্গ হচ্ছে 49, 49কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 9 45, 4 ভাগশেষ থাকে, বাস। আমাদের অ্যান্সার হবে 4, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে 13 এবং 11 ভাগশেষ থাকে, সংখ্যা দুটির সমষ্টিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো কিছুক্ষণ আগেই আমরা করলাম, যদি একটা সংখ্যা এ দ্বারা ভাগ করা হয় আর যদি বি আর সি ভাগশেষ থাকে, তাহলে এ দ্বারা তাদের সমষ্টিকে এ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো নিয়ম হচ্ছে বি আর সি যোগ করে দাও আর সেখান থেকে এ বিয়োগ, তার মানে 13 আর 11 যোগ আর সেখান থেকে এ মানে 17 বিয়োগ। 13 আর 11 কত হয়, 24, 24 থেকে 17 বাদ দিলে 7, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক, চলো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন। 3টি পাইপ এ বি সি একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করে, পাইপগুলি একসাথে 2 ঘন্টা কাজ করার পর সি নল বন্ধ করা হলো। এ ও বি অবশিষ্ট অংশকে 7 ঘন্টায় পূর্ণ করলো, সি একা কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করবে। দেখো পাইপগুলি 6 ঘন্টায় পূর্ণ করে, তো আমি এভাবে লিখতে পারি যে এ বি সি এরা 6 ঘন্টায় পূর্ণ করে, 2 ঘন্টা একসঙ্গে করেছে, 2 ঘন্টা একসঙ্গে করেছে কাজ সবাই মিলে, তার মানে আমি এটুকু পাচ্ছি যে এ বি সি এরা 2 ঘন্টা কাজ করেছে, মানে 4 ঘন্টার কাজ বাকি আছে। এই যে 4 ঘন্টার কাজ বাকি আছে, সি নল বন্ধ করা হলো, এখন এ বি করছে অবশিষ্ট কাজ, তাহলে আমরা বলতে পারি এই যে 4 ঘন্টার কাজটা বাকি আছে, এটা এ বি 7 ঘন্টায় করছে, লেখাই আছে 7 ঘন্টায় করতে পারে অবশিষ্ট। তাহলে এ বি সি তিনজনে যেটা 4 ঘন্টায় করে, এ বি করে সেটা 7 ঘন্টায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন এই নল ও চৌবাচ্চা করবে, এখানে যদি এ বিকে আমি একজন ধরে নিই, তাহলে এ বি আর সি এই দুজনে করে 4 ঘন্টায় আর এ বি একজন এরা করে 7 ঘন্টায়, তাহলে সি কতক্ষণে করবে সেটা বের করা যায়, সি কতক্ষণে করবে সেটা বের করা যায়। তার নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায় আর নিচে এক্স ওয়াই এর পার্থক্য হয়, তার মানে 4 আর 7 উপরে গুণ হয়ে যাবে আর নিচে 7 আর 4 এর পার্থক্য হয় মানে 3, তার মানে আমরা পাবো 28 ডিভাইডেড বাই 3 ঘন্টায়। এবার খেয়াল করো এটা কোন কাজটা করছে, এই যে এবিসি যেটা 4 ঘন্টায় করে সেটা করে, সেটা এ বি করে 7 ঘন্টায় আর সি করে 28/3 ঘন্টায়। তাহলে 4 ঘন্টার কাজটা করে 28/3, এভাবে লিখো 4 ঘন্টার কাজ করে 28/3 ঘন্টায়। 1 ঘন্টার কাজটা কত করবে, নিচে 4 গুণ হয়ে যাবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ঘন্টার কাজটা করতে কত সময় লাগবে, উপরে 6 গুণ হয়ে যাবে, বাস কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে। 3-এর সঙ্গে 6 কাটলে 2 আর 4-এর সঙ্গে 7, 4-এর সঙ্গে 28 কাটলে 7, তার মানে 14, 7 2 14 ঘন্টায় করতে পারবে, সি 14 ঘন্টায় করতে পারবে। তো অ্যান্সার হবে অপশন, কঠিন নয়, শুধু কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে। আর একটা জিনিস বলি, যদি কনসেপ্ট তোমরা বুঝতেই চাও তাহলে একটা উপায় তোমাদের আছে, সেটা হচ্ছে কি আমার কাছে অঙ্ক শেখার। ঠিক আছে, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ উপরে দেওয়া আছে,
এটা অনলাইনে আমি অঙ্ক শেখাই তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে। এই যে আমি যেভাবে অঙ্ক বের করছি সেভাবে তোমরাও অ্যান্সার বের করতে পারবে যদি তোমরা অঙ্ক শেখো। আমি 6 মাস ধরে ক্লাস দিই, ঠিক আছে? প্রত্যেকটি ব্যাচ আমার 6 মাসের হয়। 6 মাসে 300 টাকা দিয়ে আমি তোমাদেরকে পুরো অঙ্ক শেখাই। একটা বেনিফিট, তোমরা যারা এই জন্য করছো, এসআইয়ের জন্য ক্লাস করতে চাইছো, তোমাদের যেহেতু এখনো প্রায় 1 মাস সময় রয়েছে, তো তোমাদেরকে এই 300 টাকার মধ্যেই 6 মাস তো অঙ্ক শিখতেই পারবে, প্লাস আমি তোমাদেরকে এসআইয়ের জন্য, ফুড এসআইয়ের জন্য সমস্ত কিছু একসঙ্গে প্রোভাইড করে দেবো। তো তোমাদের ডাবল লাভ হয়ে যাবে। তোমরা এসআইয়ের জন্য একসঙ্গে সমস্ত অঙ্কের ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, প্লাস তুমি জেনারেল সায়েন্স, জেনারেল সোশ্যাল স্টাডিজ, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই 300 টাকার মধ্যে। আলাদা এক্সট্রাভাবে কিছু দরকার নেই। তো এসআই তোমার প্রথমেই দিয়ে দেবো আমি, যেটা দামি অ্যাকচুয়ালি 300 টাকা, যারা আমার কাছে করেছে 300 টাকা দিয়ে করেছে, সেটা আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। এছাড়া তুমি 300 টাকা দিয়ে অঙ্ক 6 মাস শিখতে পারবে। তো দুটিই পেয়ে যাচ্ছ 300 টাকা দিয়েই। তো তোমরা যদি চাও এসআইয়ের জন্য অঙ্কের ক্লাসগুলো নেওয়া এবং 6 মাস ধরে অঙ্ক শেখা, তাহলে জাস্ট আমাকে করতে হবে কি, এই যে ফোন নাম্বার দেওয়া আছে উপরে, এই ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। ওকে, চলো, আশা করছি তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ সময় কম। নেক্সট, 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক একসঙ্গে কাজ করতে পারবে? দেখো, এই ধরনের অঙ্ক যদি থাকে, 3 জন বা 9 জন করতে পারে 21 দিনে, আর আমাকে চেয়েছে 5 জন এবং, এটাতে এবং আছে, এবং 6 জন করবে কত দিনে। উপরটাতে অথবা বা দেওয়া আছে, আর নিচেরটাতে এবং দেওয়া আছে। করতে হয় কি, উপরে যেগুলো দেখছো সেগুলো উপরে লিখবো, 3, 9 আর 21, এটা উপরে আছে গুণ করে লিখে দিলাম। আর নিচে কি হবে, এর কোণাকুণি গুণ করে যোগ। তো 5 9 45 আর 3 6 18, বাস এই দুটি যোগ করে দাও। 45 আর 18 যোগ করলে কত হয়, 50 আর 13 63। তো এই 63 বসবে নিচে, বাস কিচ্ছু না, আমি উপরেরগুলো গুণ করে উপরে দিলাম, আর নিচে বা আর এবং যেটা আছে এটা কোণাকুণি গুণ করে যোগ করে দিলাম, তোমরা অ্যান্সার পাবে। এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 3-এর সঙ্গে এই 3 কেটে দাও, তাহলে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। বাস এইটুকু কাজ। শেখো শেখো, অঙ্ক শেখো, যত তাড়াতাড়ি শিখবে, যত প্র্যাকটিস করবে, তত ভালো তুমি অঙ্ক করতে পারবে। চলো নেক্সট, রানী তার বাড়ি থেকে স্কুলে যেতে 30 মিনিট সময় নেয়, রাজা একই দূরত্বে যেতে 45 মিনিট সময় নেয়, রাজা রানীর গতিবেগের অনুপাত কত? যদি সময় বলে দেয়, দেখো প্রথমে রাজা বলেছে আর তারপর রানী বলেছে, তো রানী সময় নেয় কত, 30 মিনিট, আর রাজা সময় নেয় 45 মিনিট। তার মানে রাজা বেশি সময় নেয়, মানে রাজার গতিবেগ কম। ওকে, তো এটা হচ্ছে সময়, এটা হচ্ছে টাইম রেশিও বা সময়ের অনুপাত। তাহলে স্পিড বা গতিবেগের অনুপাত কি হবে, গতিবেগ উল্টে যাবে, 30 এদিকে চলে আসবে আর 45 এদিকে চলে যাবে, বাস আমরা গতিবেগ পেয়ে যাব। মানে দেখো, একটা জিনিস সাধারণ জ্ঞানে ভাবো, রাজা বেশি সময় নেয়, গতিবেগ কম, আর রানী কম সময় নেয়, গতিবেগ বেশি, তাই না? তো এটা 15 দিয়ে কাটলে 2, এটা 15 দিয়ে কাটলে 3, তো 2:3, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন 1। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি চলমান সিঁড়ি দিয়ে 30 সেকেন্ডে উপরে উঠতে পারে, একই ব্যক্তি সেই চলমান সিঁড়ি দিয়ে 90 সেকেন্ডে নিচে নামতে পারে। মনে করো তার উপরে ওঠার ও নিচে নামার গতি সমান। চলমান সিঁড়ি বন্ধ থাকলে সিঁড়ি বেয়ে উঠতে কত সময় লাগবে? খুবই ইজি এবং সিম্পল। দেখো, চলমান সিঁড়ি, এলিভেটর থাকে না, রেলওয়ে স্টেশনে এলিভেটর থাকে, শপিং মলে এলিভেটর থাকে। তো ব্যাপার হচ্ছে, যদি চলমান সিঁড়ি হয়তো সিঁড়িরও গতিবেগ আছে, আবার তোমারও গতিবেগ আছে, মানে নৌকা ও স্রোতের মতো। তুমি ধরো নৌকা, আর সিঁড়ি ধরো, সিঁড়ির গতিবেগ হচ্ছে স্রোত। তাহলে এই যে চলমান সিঁড়ি উঠতে, মানে সিঁড়ির সাথে সাথে যেটা যাচ্ছে সেটা 30 সেকেন্ড লাগে, তার মানে আমি বলতে পারি যে অনুকূলে, অনুকূলে মানে তোমার গতিবেগ প্লাস সিঁড়ির গতিবেগ, এই দুটি যেতে সময় লাগছে 30 সেকেন্ড। আর প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই, তোমার গতিবেগ থেকে সিঁড়িটা বিয়োগ হবে, কারণ সিঁড়ি তোমার বিপরীতে যাচ্ছে, এখানে 90 সেকেন্ড লাগে। তো এটা কি, এটা সময়, তাই না? এটা সময়। তুমি যদি খেয়াল করো, তুমি যদি ধরে নাও যে সিঁড়িটার যে টোটাল দৈর্ঘ্যটা, সেটা 30 আর 90 এর লসাগু 90 মিটার ধরে নাও, বলো তো গতিবেগ কত? আমাকে তো সময় বের করলে হবে না, আমাদের গতিবেগ দরকার। অনুকূলের গতিবেগ কত হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে এই 30 সেকেন্ড উঠতে, 90 মিটার উঠতে কত সময় লাগে? 30 সেকেন্ড। প্রথমটা 30 সেকেন্ড লাগে 90 মিটার উঠতে, তার মানে 1 সেকেন্ডে কত যায়? 3। 1 সেকেন্ডে
3 মিটার যায়, 3 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। আর এক্স মাইনাস ওয়াই, প্রতিকূলের গতিবেগ কত? উপর থেকে নিচে নামতে কত সময় লাগবে? 90 সেকেন্ড। 90 মিটার 90 সেকেন্ড লাগে, মানে এক সেকেন্ডে 1 মিটার। বাস, অনুকূল আর প্রতিকূল পেয়েছো। তোমার গতিবেগ দরকার, কারণ সিঁড়িটি বন্ধ থাকলে শুধুমাত্র তোমার গতিবেগ থাকবে। তাহলে অনুকূল প্রতিকূল যখন পেয়ে গিয়েছো, তখন তোমার গতিবেগ মানে এক্স সমান কি পাবে? এক্স পাবে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 4/2, তার মানে 2 মিটার প্রতি সেকেন্ড। তোমার গতিবেগ হচ্ছে 2 মিটার প্রতি সেকেন্ড। তাহলে বলো তো, এই 90 মিটার উঠতে তোমার নিজের কত সেকেন্ড লাগবে যদি সিঁড়ি বন্ধ থাকে? 1 সেকেন্ডে 2 মিটার যাও, তাহলে 90 মিটার যেতে 45 সেকেন্ড সময় লাগবে, তাই না? 45 সেকেন্ডে তুমি উঠতে পারবে। অ্যান্সার হবে অপশন 2। বাস এইটুকুই কাজ, আর কিছু না। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর তোমরা যারা এসআই ফুড এসআই এর পুরোটা একসঙ্গে পেতে চাও, প্লাস 6 মাস ধরে যদি অঙ্ক শিখতে চাও, এই দুটির জন্য মোট তোমাকে মাত্র 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে তুমি অ্যাকচুয়ালি, তোমাকে 1000 টাকার জিনিস আমি প্রথমেই ফ্রিতে দিয়ে দেবো, তারপরে 6 মাস তুমি অঙ্কও শিখতে পারবে এই 300 টাকার মধ্যেই। তো তুমি যদি এটা পেতে চাও, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষা, 1 মাসের থেকে কম আছে, তো তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।